আপনি কি রাতে বারবার প্রস্রাব করতে ওঠেন? আপনি কি মনে করেন এটা শুধুমাত্র বয়সের সমস্যা? আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আপনার সমস্যার মূল কারণ হয়তো শুধুমাত্র জল খাওয়ার ভুল পদ্ধতি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। একজন ইউরোলজিস্ট হিসেবে গত ১৫ বছরে আমি হাজারেরও বেশি রোগী দেখেছি যারা শুধুমাত্র জল খাওয়ার সময় এবং পদ্ধতি পরিবর্তন করে তাদের এই সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেয়েছেন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই একই পদ্ধতি জানাতে যাচ্ছি যা আপনার জীবনটাই পাল্টে দিতে পারে। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ। আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন? ঢাকা, খুলনা, রাজশাহী নাকি পশ্চিমবঙ্গের কলকাতা, বাঁকুড়া, মুর্শিদাবাদ? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমি খুব আগ্রহ নিয়ে পড়ি। আর যদি কোনো সমস্যা থাকে সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমি একজন প্রফেশনাল হিসেবে বলছি, রাতে বারবার প্রস্রাব করতে ওঠা শুধু একটা অসুবিধা নয়, এটা আপনার স্বাস্থ্যের জন্য একটা বড় সংকেত। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো যে ৯০% মানুষ এই সমস্যাটাকে স্বাভাবিক মনে করে এড়িয়ে যান। তারা ভাবেন এটা বয়সের সাথে এমনিতেই হয়ে যায়, কিন্তু সত্যিটা একেবারেই আলাদা। সত্যিটা হলো, আপনি হয়তো জানেনই না যে কিভাবে জল খেতে হয়, কখন খেতে হয়, আর কতটা পরিমাণে খেতে হয়। আপনি জানেন কি, ঢাকার একটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ৫০ বছরের উপরে ৭৫% মানুষ রাতে অন্তত ২ বার প্রস্রাব করতে ওঠেন। আর এদের মধ্যে প্রায় ৮০% মানুষের এই সমস্যার পেছনে প্রধান কারণ হল ভুল পদ্ধতিতে জল পান করা। এটা কোনো ছোট বিষয় নয়। রাতে ঘুম ভেঙে যাওয়া মানে শুধু অস্বস্তি নয়, এটা আপনার হার্ট, আপনার ব্রেইন, আপনার মানসিক স্বাস্থ্য সব কিছুকেই প্রভাবিত করে। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, আমরা বাঙালিরা জল খাওয়ার ব্যাপারে দুইটা চরম ভুল করি। প্রথমত, অনেকেই সারাদিন একদম কম জল পান করেন, আর সন্ধ্যার পর থেকে রাতের দিকে হঠাৎ করে অনেক বেশি জল খেতে শুরু করেন। দ্বিতীয়ত, অনেকে মনে করেন যে ৮ গ্লাস জল যে কোনো সময়ে খেলেই চলবে, কিন্তু সময়ের কোনো ভূমিকা নেই। এই দুটো ভুল ধারণা আপনার মূত্রথলির উপর বিরাট চাপ সৃষ্টি করে এবং রাতে বারবার প্রস্রাব হওয়ার সমস্যা তৈরি করে। আপনি যদি মনে করেন যে এটা শুধু বয়স্কদের সমস্যা, তাহলে আপনি ভুল ভাবছেন। আমি নিজে পশ্চিমবঙ্গের কলকাতায় একজন ৩৫ বছরের তরুণকে দেখেছি, যার প্রতি রাতে ৩ থেকে ৪ বার প্রস্রাব করতে উঠতে হতো। সে অফিসে কাজ করত, দিনের বেলা এত ব্যস্ত থাকত যে ঠিকমতো জল খেতেই পারত না, আর রাতে বাড়ি ফিরে এসে সে মনে করত যে সারাদিনের কম জল খাওয়ার ক্ষতিপূরণ করতে হবে। তাই রাতের খাওয়ার পরে সে টানা ৩ থেকে ৪ গ্লাস জল খেত। ফলাফল, সারা রাত তার ঘুম হতো না, সকালে উঠে ক্লান্ত লাগত, অফিসে কাজে মনোযোগ দিতে পারত না। তার পুরো জীবনটাই একটা দুষ্ট চক্রে পরিণত হয়েছিল। এখন অনেকেই ভাবছেন, তাহলে কি রাতে একদম জল খাওয়া বন্ধ করে দেব? না, একদমই না। এটাও সমান ক্ষতিকর। আমাদের শরীরের প্রতিটা কোষে জলের প্রয়োজন, কিন্তু বিষয়টা হলো ব্যালেন্স। বিষয়টা হলো সঠিক সময়ে সঠিক পরিমাণে জল খাওয়া। আর এটাই আজ আমি আপনাদের শেখাতে যাচ্ছি। কিন্তু তার আগে আপনাকে বুঝতে হবে যে আপনার শরীর আসলে কিভাবে কাজ করে। আপনার মূত্রথলি একটা ব্যাগের মতো। এই ব্যাগের ধারণ ক্ষমতা সাধারণত ৪০০ থেকে ৫০০ মিলিলিটার। যখন এই ব্যাগ প্রায় ২০০ থেকে ৩০০ মিলিলিটার পূর্ণ হয়, তখন আপনার মস্তিষ্কে সংকেত যায় যে প্রস্রাব করার প্রয়োজন। এখন যদি আপনি রাতে শোয়ার ঠিক আগে অনেক বেশি জল খান, তাহলে কিডনি সেই জল ফিল্টার করে মূত্রথলিতে পাঠাতে থাকে। আর যেহেতু আপনি শুয়ে আছেন, আপনার শরীরের হরমোন ব্যালেন্স পরিবর্তিত হয়, কিডনি আরও বেশি মূত্র তৈরি করে। ফলে খুব দ্রুত আপনার মূত্রথলি পূর্ণ হয়ে যায় এবং আপনার ঘুম ভেঙে যায়। আর এটা শুধু একবার হয় না। প্রথমবার প্রস্রাব করে আসার পরে আপনার শরীর আবার একই প্রক্রিয়া শুরু করে। আপনি হয়তো আবার ঘুমিয়ে পড়েন, কিন্তু ২ থেকে ৩ ঘন্টার মধ্যে আবার মূত্রথলি পূর্ণ হয়ে যায়। এভাবে সারা রাত চলতে থাকে।
আর এই বারবার ঘুম ভাঙার ফলে আপনার শরীর কখনোই গভীর ঘুমে যেতে পারে না। গভীর ঘুম আপনার শরীরের মেরামতির জন্য অত্যন্ত জরুরি। যখন আপনার গভীর ঘুম হয় না, তখন আপনার ব্রেইন ক্লান্ত থাকে, আপনার হার্টের উপর চাপ পড়ে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। মনোযোগ দিয়ে শুনুন, কারণ এখন আমি আপনাদের এমন কিছু তথ্য দেব যা হয়তো আপনার ডাক্তারও আপনাকে বলেননি। দিল্লির একটি হেলথ সেন্টারের গবেষণায় দেখা গেছে যে যারা সন্ধ্যা 6টার পরে তাদের দৈনিক জল খাওয়ার 50% বেশি পান করেন, তাদের রাতে প্রস্রাবের সমস্যা প্রায় 3 গুণ বেশি হয়। আর এটা শুধু বয়স্কদের ক্ষেত্রেই নয়, যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। এখন আপনি হয়তো ভাবছেন, তাহলে কি করব? কতটা জল খাবো? কখন খাবো? ধৈর্য ধরুন, আমি সব বলছি, কিন্তু তার আগে আপনাকে জানতে হবে কোন কোন ভুলগুলো আপনি এখনও করে চলেছেন। প্রথম বড় ভুল হলো সারাদিন জল না খেয়ে সন্ধ্যার পরে একসাথে অনেক জল খাওয়া। আমি নিজে রাজশাহীর একজন মহিলাকে দেখেছি যিনি সারাদিন রান্নাঘরে এবং বাড়ির কাজে এত ব্যস্ত থাকতেন যে জল খাওয়াই ভুলে যেতেন। সন্ধ্যার পরে যখন একটু বসতেন, তখন তিনি টানা 5 থেকে 6 গ্লাস জল খেতেন। ফলাফল, রাতে তিনি কমপক্ষে 4 থেকে 5 বার প্রস্রাব করতে উঠতেন। তার ঘুম নষ্ট হতো, সকালে ক্লান্ত লাগত, সারাদিন মাথা ব্যথা থাকত। দ্বিতীয় বড় ভুল হল রাতে খাওয়ার ঠিক আগে বা পরে অনেক জল খাওয়া। অনেকেই মনে করেন যে খাবার হজম করার জন্য বেশি জল খাওয়া দরকার, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। খাবারের ঠিক আগে বা পরে বেশি জল খেলে হজমের জন্য প্রয়োজনীয় পেটের অ্যাসিড পাতলা হয়ে যায়, হজমে সমস্যা হয়, আর সেই অতিরিক্ত জল কিডনি ফিল্টার করে মূত্রথলিতে পাঠায়। রাতে শোয়ার পরে এই মূত্র জমা হতে থাকে এবং আপনার ঘুম ভাঙায়। তৃতীয় ভুল হল চা, কফি বা অন্যান্য ক্যাফিনযুক্ত পানীয় সন্ধ্যার পরে পান করা। ক্যাফিন একটা ডাইউরেটিক, মানে এটা আপনার শরীর থেকে জল বের করে দেয়। সন্ধ্যার পরে চা, কফি খেলে আপনার কিডনি আরও বেশি মূত্র তৈরি করে, ফলে রাতে বারবার প্রস্রাব হয়। চতুর্থ ভুল হল অ্যালকোহল। অ্যালকোহলও একটা শক্তিশালী ডাইউরেটিক। রাতে অ্যালকোহল পান করলে শুধু যে প্রস্রাব বেশি হয় তাই নয়, আপনার ঘুমের মানও খারাপ হয়। আপনি হয়তো দ্রুত ঘুমিয়ে পড়েন, কিন্তু সেটা গভীর ঘুম নয় এবং রাতে বারবার ঘুম ভেঙে যায়। পঞ্চম ভুল হল ঠান্ডা জল খাওয়া, বিশেষত শোয়ার আগে। ঠান্ডা জল আপনার মূত্রথলিকে সংকুচিত করে, ফলে এর ধারণ ক্ষমতা কমে যায়। কম জলেই মূত্রথলি পূর্ণ হয়ে যায় এবং প্রস্রাবের চাপ অনুভব হয়। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন, এত সব ভুল তো বললেন, এখন সঠিক পদ্ধতিটা কি? কিভাবে জল খেলে রাতে প্রস্রাবের সমস্যা হবে না? এবার সেটাই বলবো, কিন্তু একটু ধৈর্য ধরুন, কারণ শুধু পদ্ধতিটা জানলেই হবে না, আপনাকে বুঝতে হবে কেন এটা কাজ করে। তবেই আপনি সারা জীবন এটা মেনে চলতে পারবেন। আমি একজন প্রফেশনাল হিসেবে বলছি, জল খাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল সময় মেনে চলা। আপনার শরীর একটা ঘড়ির মতো কাজ করে। এর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করার ক্ষমতা সবচেয়ে বেশি। আর আপনি যদি সেই সময়টা বুঝে জল পান করেন, তাহলে আপনার শরীর সেই জল সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে পারবে। প্রথমত, সকালে ঘুম থেকে উঠেই 2 গ্লাস কুসুম গরম জল পান করুন। খালি পেটে এই জল আপনার পুরো পাচনতন্ত্রকে পরিষ্কার করে, কিডনিকে সচল করে এবং সারা দিনের জন্য আপনার শরীরকে প্রস্তুত করে। এই সময় জল খেলে সেটা দ্রুত শোষিত হয় এবং আপনার কোষগুলোতে পৌঁছে যায়। দ্বিতীয়ত, সকালের নাস্তা এবং দুপুরের খাবারের মধ্যবর্তী সময়ে প্রতি ঘন্টায় 1 গ্লাস করে জল পান করুন। এভাবে আপনার শরীর ধীরে ধীরে জল পাবে, কিডনি সেই জল সঠিকভাবে ফিল্টার করতে পারবে এবং একসাথে বেশি মূত্র তৈরি হবে না। তৃতীয়ত, দুপুরের খাবারের আধা ঘন্টা আগে 1 গ্লাস জল পান করুন। খাবারের সময় এবং খাবারের পরে কম জল পান করার চেষ্টা করুন। খাবারের 1 থেকে 1.5 ঘন্টা পরে আবার স্বাভাবিকভাবে জলপান শুরু করতে পারেন। চতুর্থত, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সন্ধ্যা 6টার পরে
আপনার জল পান করার পরিমাণ কমিয়ে দিন। সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে শুধুমাত্র 2 থেকে 3 চুমুক করে জল পান করুন, যখন সত্যিই তৃষ্ণা লাগবে। রাতের খাবারের সময় আধা গ্লাসের বেশি জল পান করবেন না। পঞ্চমত, শোয়ার কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা আগে জলপান করা বন্ধ করে দিন। যদি একান্তই তৃষ্ণা লাগে তাহলে শুধু মুখ ভেজানোর মতো 2-3 চুমুক জল নিন, কিন্তু পুরো গ্লাস জল কখনোই নয়। এই নিয়মগুলো মেনে চললে আপনার শরীর সারাদিন পর্যাপ্ত জল পাবে, কিন্তু রাতে আপনার মূত্রথলি খুব বেশি পূর্ণ হবে না। ফলে আপনার ঘুম ভাঙবে না, আপনি সকালে তরতাজা অনুভব করবেন। কিন্তু শুধু এটুকুই যথেষ্ট নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আপনাকে মানতে হবে। প্রথমত, জলের তাপমাত্রা। সব সময় কুসুম গরম বা স্বাভাবিক তাপমাত্রার জল পান করার চেষ্টা করুন। ফ্রিজ থেকে বের করা একদম ঠান্ডা জল এড়িয়ে চলুন। ঠান্ডা জল আপনার মূত্রথলির পেশিকে সংকুচিত করে, ফলে এর ক্ষমতা কমে যায়। দ্বিতীয়ত, খাবারের তালিকায় সতর্ক থাকুন। সন্ধ্যার পরে বেশি নুন খাওয়া এড়িয়ে চলুন। নুন আপনার শরীরে জল ধরে রাখে এবং কিডনি সেই জল বের করার জন্য বেশি মূত্র তৈরি করে। একইভাবে সন্ধ্যার পরে মিষ্টি, তরমুজ, শসা বা অন্যান্য জলযুক্ত ফল এড়িয়ে চলুন। তৃতীয়ত, প্রস্রাবের চাপ অনুভব করলে সাথে সাথে টয়লেটে যান। অনেকেই চাপ চেপে রাখেন, যা মূত্রথলির পেশিকে দুর্বল করে দেয়। দুর্বল মূত্রথলি কম জলেই পূর্ণ হয়ে যায়। চতুর্থত, প্রতিদিন কমপক্ষে 15 থেকে 20 মিনিট হাঁটুন। হাঁটা আপনার পেলভিক মাসলকে মজবুত করে, যা মূত্রথলির নিয়ন্ত্রণ বাড়ায়। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, যারা নিয়মিত হাঁটেন তাদের রাতে প্রস্রাবের সমস্যা অনেক কম হয়। পঞ্চমত, ওজন নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত ওজন আপনার মূত্রথলির উপর চাপ সৃষ্টি করে, ফলে এর ক্ষমতা কমে যায়। ওজন কমলে এই চাপ কমে মূত্রথলি আরও বেশি জল ধরে রাখতে পারে। এখন আমি আপনাদের একটা বাস্তব গল্প বলি। খুলনার একজন 60 বছর বয়সী ভদ্রলোক আমার কাছে এসেছিলেন। তিনি প্রতি রাতে 6 থেকে 7 বার প্রস্রাব করতে উঠতেন। তার সারা রাত ঘুম হতো না, দিনের বেলা ক্লান্ত থাকতেন, কোনো কাজে মন বসত না। তার পরিবারও চিন্তিত ছিল। পরীক্ষা করে দেখা গেল তার প্রোস্টেটে কোনো সমস্যা নেই, কিডনিও ঠিক আছে। তখন আমি তার জল খাওয়ার অভ্যাসটা জানতে চাইলাম। দেখা গেল তিনি সারাদিন খুব কম জল পান করতেন, কারণ তিনি একটা দোকানে কাজ করতেন এবং বারবার টয়লেটে যাওয়া সম্ভব ছিল না। কিন্তু সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি অনেক বেশি জল পান করতেন। রাতের খাবারের সময়ও 3-4 গ্লাস জল খেতেন। আমি তাকে যে পদ্ধতিটা বললাম সেটা একদম সহজ। সকালে 2 গ্লাস কুসুম গরম জল, সারাদিন প্রতি ঘন্টায় 1 গ্লাস করে জল, সন্ধ্যা 6টার পরে জল কমিয়ে দেওয়া এবং রাতে শোয়ার 2 ঘন্টা আগে জল পান করা বন্ধ করা। প্রথম 3-4 দিন তার একটু অসুবিধা হলো, কারণ শরীর নতুন রুটিনে অভ্যস্ত হতে সময় নেয়। কিন্তু 1 সপ্তাহের মধ্যেই তিনি পার্থক্য দেখতে পেলেন। রাতে প্রস্রাবের সংখ্যা কমে গেল 4-5 বার থেকে 2 বারে। 2 সপ্তাহের মধ্যে সেটা হলো 1 বার। আর 1 মাসের মধ্যে তিনি সারা রাত একবারও না উঠেই ঘুমাতে পারলেন। তার জীবনটাই বদলে গেল। তিনি বলেছিলেন, এত বছর পরে তিনি কিন্তু শুধু এটুকুই যথেষ্ট নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আপনাকে মানতে হবে। প্রথমত, জলের তাপমাত্রা। সব সময় কুসুম গরম বা স্বাভাবিক তাপমাত্রার জল পান করার চেষ্টা করুন। ফ্রিজ থেকে বের করা একদম ঠান্ডা জল এড়িয়ে চলুন। ঠান্ডা জল আপনার মূত্রথলির পেশিকে সংকুচিত করে, ফলে এর ক্ষমতা কমে যায়। দ্বিতীয়ত, খাবারের তালিকায় সতর্ক থাকুন। সন্ধ্যার পরে বেশি নুন খাওয়া এড়িয়ে চলুন। নুন আপনার শরীরে জল ধরে রাখে এবং কিডনি সেই জল বের করার জন্য বেশি মূত্র তৈরি করে। একইভাবে সন্ধ্যার পরে মিষ্টি, তরমুজ, শসা বা অন্যান্য জলযুক্ত ফল এড়িয়ে চলুন। তৃতীয়ত, প্রস্রাবের চাপ অনুভব করলে সাথে সাথে টয়লেটে যান। অনেকেই চাপ চেপে রাখেন, যা মূত্রথলির পেশিকে দুর্বল করে দেয়। দুর্বল মূত্রথলি কম জলেই পূর্ণ হয়ে যায়।
চতুর্থত, প্রতিদিন কমপক্ষে 15 থেকে 20 মিনিট হাঁটুন। হাঁটা আপনার পেলভিক মাসলকে মজবুত করে, যা মূত্রথলির নিয়ন্ত্রণ বাড়ায়। আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, যারা নিয়মিত হাঁটেন তাদের রাতে প্রস্রাবের সমস্যা অনেক কম হয়। পঞ্চমত, ওজন নিয়ন্ত্রণে রাখুন। অতিরিক্ত ওজন আপনার মূত্রথলির উপর চাপ সৃষ্টি করে, ফলে এর ক্ষমতা কমে যায়। ওজন কমলে এই চাপ কমে মূত্রথলি আরও বেশি জল ধরে রাখতে পারে। এখন আমি আপনাদের একটা বাস্তব গল্প বলি। খুলনার একজন 60 বছর বয়সী ভদ্রলোক আমার কাছে এসেছিলেন। তিনি প্রতি রাতে 6 থেকে 7 বার প্রস্রাব করতে উঠতেন। তার সারা রাত ঘুম হতো না, দিনের বেলা ক্লান্ত থাকতেন, কোনো কাজে মন বসত না। তার পরিবারও চিন্তিত ছিল। পরীক্ষা করে দেখা গেল তার প্রোস্টেটে কোনো সমস্যা নেই, কিডনিও ঠিক আছে। তখন আমি তার জল খাওয়ার অভ্যাসটা জানতে চাইলাম। দেখা গেল তিনি সারাদিন খুব কম জল পান করতেন, কারণ তিনি একটা দোকানে কাজ করতেন এবং বারবার টয়লেটে যাওয়া সম্ভব ছিল না। কিন্তু সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি অনেক বেশি জল পান করতেন। রাতের খাবারের সময়ও 3-4 গ্লাস জল খেতেন। আমি তাকে যে পদ্ধতিটা বললাম সেটা একদম সহজ। সকালে 2 গ্লাস কুসুম গরম জল, সারাদিন প্রতি ঘন্টায় 1 গ্লাস করে জল, সন্ধ্যা 6টার পরে জল কমিয়ে দেওয়া এবং রাতে শোয়ার 2 ঘন্টা আগে জল পান করা বন্ধ করা। প্রথম 3-4 দিন তার একটু অসুবিধা হলো, কারণ শরীর নতুন রুটিনে অভ্যস্ত হতে সময় নেয়। কিন্তু 1 সপ্তাহের মধ্যেই তিনি পার্থক্য দেখতে পেলেন। রাতে প্রস্রাবের সংখ্যা কমে গেল 4-5 বার থেকে 2 বারে। 2 সপ্তাহের মধ্যে সেটা হলো 1 বার। আর 1 মাসের মধ্যে তিনি সারা রাত একবারও না উঠেই ঘুমাতে পারলেন। তার জীবনটাই বদলে গেল। তিনি বলেছিলেন, এত বছর পরে তিনি আবার বুঝতে পারলেন যে একটানা ঘুম কতটা আরামদায়ক। এবার আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি। শুধু জল খাওয়ার সময় পরিবর্তন করলেই হবে না, আপনাকে কিছু ব্যায়ামও করতে হবে, যা আপনার মূত্রথলির পেশিকে মজবুত করবে। এগুলোকে বলে কেগল এক্সারসাইজ। এই ব্যায়াম খুবই সহজ এবং যে কোনো জায়গায় বসে বা দাঁড়িয়ে করা যায়। কেগল এক্সারসাইজ করার পদ্ধতি হল, আপনি যেভাবে প্রস্রাব বন্ধ করে রাখেন ঠিক সেই পেশিগুলোকে সংকুচিত করুন। 5 সেকেন্ড ধরে রাখুন, তারপর ছেড়ে দিন। এভাবে 10 বার করুন। দিনে 3 বার এই ব্যায়াম করুন। প্রথম দিকে হয়তো একটু কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে আপনার পেশি শক্তিশালী হয়ে উঠবে। আর শক্তিশালী পেশি মানে আরও ভালো নিয়ন্ত্রণ, আরও বেশি ধারণ ক্ষমতা। এখন অনেকেই প্রশ্ন করবেন, কতদিন এই নিয়ম মানলে ফলাফল পাব? আমি একজন প্রফেশনাল হিসেবে বলছি, প্রথম 1 সপ্তাহেই আপনি কিছুটা পরিবর্তন দেখতে পাবেন। 2 সপ্তাহে স্পষ্ট পার্থক্য বুঝবেন। আর 1 মাস নিয়মিত মানলে আপনার সমস্যা প্রায় সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, এটা একটা লাইফস্টাইল চেঞ্জ। 1 মাস মেনে চলে আবার পুরনো অভ্যাসে ফিরে গেলে সমস্যা আবার ফিরে আসবে। আর একটা কথা বলতে চাই, অনেকেই মনে করেন যে ওষুধ খেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সত্যি বলতে, এই ধরনের সমস্যায় ওষুধের চেয়ে লাইফস্টাইল চেঞ্জ অনেক বেশি কার্যকর। ওষুধ হয়তো সাময়িকভাবে উপসর্গ কমাতে পারে, কিন্তু স্থায়ী সমাধান শুধুমাত্র আপনার অভ্যাস পরিবর্তনের মধ্যেই আছে। আর যদি আপনার বয়স 50-এর উপরে হয়, তাহলে বছরে 1 বার একজন ইউরোলজিস্টের কাছে চেক আপ করান। পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট পরীক্ষা করান, মহিলাদের ক্ষেত্রে পেলভিক ফ্লোর পরীক্ষা করান। কারণ কখনো কখনো রাতে বারবার প্রস্রাব হওয়া অন্য কোনো শারীরিক সমস্যার লক্ষণও হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটা শুধু ভুল অভ্যাসের ফলাফল, যা সঠিক পদ্ধতি মেনে চললে পুরোপুরি সমাধান হয়ে। দুপুরের খাবারের আধা ঘন্টা আগে 1 গ্লাস জল। দুপুরের খাবারের সময় আধা গ্লাস জল। বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রতি ঘন্টায় 1 গ্লাস জল। সন্ধ্যা 6টার পরে শুধুমাত্র প্রয়োজন অনুযায়ী অল্প 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 করে জল। রাতের খাবারের সময় আধা গ্লাস জল। রাতে শোয়ার 2 ঘন্টা আগে জল পান করা বন্ধ। এই চার্ট অনুযায়ী চললে আপনি দিনে প্রায় 10 থেকে 12 গ্লাস জল পান করবেন, যা একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য যথেষ্ট। কিন্তু সেই জলের বেশিরভাগ আপনি পান করবেন দিনের বেলা, যখন আপনার শরীর সবচেয়ে সক্রিয় থাকে এবং কিডনি সবচেয়ে ভালোভাবে কাজ করে। রাতের দিকে আপনার জল পান করা কমে যাবে,
ফলে রাতে মূত্র তৈরি কম হবে। আর একটা কথা মনে রাখবেন, এই নিয়ম মেনে চলা প্রথম কয়েকদিন একটু কঠিন লাগতে পারে। আপনার শরীর অভ্যস্ত হতে সময় নেবে, কিন্তু হাল ছাড়বেন না। মনে রাখবেন, একটা ভালো অভ্যাস তৈরি হতে সাধারণত 21 দিন লাগে। তাই প্রথম 3 সপ্তাহ একটু কষ্ট করুন, তারপর এটা আপনার স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়ে যাবে। এবার যদি আপনি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন, যদি মনে করেন যে এই তথ্যগুলো আপনার বা আপনার পরিবারের কারো কাজে লাগবে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন। আর যেসব মানুষের এই সমস্যা আছে, তাদের সাথে এই ভিডিও শেয়ার করুন। একটা শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে, কারণ আমি জানি রাতে ঘুম না হওয়া কতটা কষ্টের। আমি নিজে 1000-এরও বেশি রোগী দেখেছি যারা এই সমস্যায় ভুগছিলেন। আর আমি দেখেছি যে শুধুমাত্র সঠিক পদ্ধতি জানা এবং মেনে চলার মাধ্যমে কিভাবে তাদের জীবনের মান উন্নত হয়েছে। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে, কোনো সন্দেহ থাকে, বা আপনি যদি এই পদ্ধতি অনুসরণ করে কোনো পরিবর্তন দেখেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনার অভিজ্ঞতা শেয়ার করলে অন্যদের উৎসাহ পাবেন। আর একটা বিশেষ অনুরোধ, আপনি যদি এই ভিডিও দেখে উপকৃত হন, যদি মনে করেন যে আমরা সঠিক তথ্য দিয়ে মানুষের উপকার করছি, তাহলে স্বাস্থ্য লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। কারণ আমরা নিয়মিত এই ধরনের স্বাস্থ্য সম্পর্কিত তথ্যভিত্তিক ভিডিও আপলোড করি। আমাদের লক্ষ্য হল সাধারণ মানুষের কাছে সঠিক স্বাস্থ্য তথ্য পৌঁছে দেওয়া, যাতে তারা ছোটখাটো সমস্যাগুলো নিজেরাই সমাধান করতে পারেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের উৎসাহিত করে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে।